আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদেরই একজন প্রাক্তন এক্স তপবনিয়ান অরুণাভ চক্রবর্তীকে, কাঁচরাপাড়া থেকে। অরুণাভ বিটেক কমপ্লিট করেছে 2019 সালে একাডেমি অফ টেকনোলজি থেকে, ইলেকট্রিক্যাল স্ট্রিমে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে। তো বর্তমানে কিন্তু এখনও দুটো চাকরি ওর হাতে। তোমাদের এক্ষুনি বলছিলাম SSC CHSL পরীক্ষার কথা, ও SSC CHSL এ সিলেক্টেড হয়ে গেছে, ফাইনালি সিলেক্টেড, এবং তার সাথে ইন্ডিয়ান নেভিতেও সিলেক্টেড। আজকে ওর মাও আছে সাথে, মা উনিও আছেন। তো আমরা ওনাদেরকে পেয়ে সত্যি আমরা তপবনের হোল টিম খুবই গর্ববোধ করছি। তো তোমাদের সামনে এসছে তোমাদেরই অগ্রদূত বলতে পারো, তোমাদের সাথে ও নিজের কিছু প্রিপারেশন স্ট্র্যাটেজি শেয়ার করবে। তোমরা একটু মন দিয়ে শুনবে ওর কথা, প্রত্যেকে ভালো করে মন দিয়ে শুনবে। আচ্ছা, কিছু বলতে চাও তুমি? না, এটা আমি ধরেই নিচ্ছি এখানে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম অরুণাভ চক্রবর্তী। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমার নাম অরুণাভ চক্রবর্তী। আমি 139 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ 39। এবার আমি যখন এখানে প্রথম এসেছিলাম 2019 সালে, তখন আমার মেইন যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, যেটা আমার জীবনেও কোনোদিনও কমন আসতো না। আমি যখন পরীক্ষায় যেতাম আমি ধরেই নিতাম যে আমি কোনোদিনও এইটা পাবো না, ওইটা ছাড়াই মোটামুটি ইংলিশ, জিকে আর ম্যাথমেটিক্সের ওপর, ইংলিশ আর রিজনিংয়ের ওপর জোরটা দিতাম। যখন এখানে প্রথম আসি 1-2 মাস প্রথম ক্লাস করি, তা এরপর SBI ক্লার্কসের মেইন এক্সামটা হয়। আমি ফিলিমস ক্র্যাক করে মেইনে যাই। সেখানে 50 মার্কসের একটা জিকের পার্ট থাকে। সেখানে প্রথম যখন কোশ্চেনটা খুলি তখন দেখি ফার্স্ট কোশ্চেনটাই কমন এসছে। আমি মধ্যে ভগবান একটু দয়াটা করলো আমার দিকে তাকিয়ে, তা দেখি পরের কোশ্চেনটাও দেখি কমন। মোটামুটি অনেক প্রায় 20-25টা কোশ্চেন একেবারেই কমন চলে আসে। আর কিছু ছিল তখন মানে মনে ছিল না, স্যার পড়িয়েছিল, কিন্তু বাকিগুলো সেই মুহূর্তে আর মনে আসছিল না। সেই পরীক্ষাটা আমার মনে আছে যে রিজনিংটা একটু খারাপ গেছিলো বলে আমি ক্র্যাক করতে পারিনি, কিন্তু বাড়িতে এসে বুঝেছিলাম যে না, এই যে এখানে যে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে এই গুরুত্বটা কতটা আমি বুঝে গেছিলাম, সেইটা খুবই সাহায্য করেছিল। ম্যাথস আর রিজনিংটা মোটামুটি আগে থেকে ভালো ছিল, আগে থেকে প্র্যাকটিস করেছি, কিন্তু জিকেটা আমি কিছুতেই করতে পারতাম না। আমি বুঝেছিলাম যে একটা এক্সপার্টের দরকার আছে। এই তপবন পড়ে আমি মোটামুটি জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা যথেষ্ট ভালো এগোতে পেরেছি। এটাই মানে মেইন ইয়ে ছিল। আমি বলতে গেলে একদমই মানে মেরিটোরিয়াস ছিলাম না এক সময়, একদমই নই। আর স্ট্র্যাটেজি বলতে আমার সকালবেলায় 4 ঘন্টা আর বিকেলে 2-3 ঘন্টা মতো পড়তাম। অত না, মাঝে মাঝে হতো না, কখনো কখনো পড়তাম। হ্যাঁ, এখানে হয়ে গেছে অনেকটা পড়া, তাই বলতাম। আমি গিয়ে বলতাম যে স্যার যে এখানে যে পড়াটা ধরে, এটা কিন্তু ভালো করে পড়ে আসবে। হ্যাঁ, ওই দাঁড়িয়ে যায় বলে মানে ভয় না পেয়ে ভালো করে পড়বে কিন্তু। হ্যাঁ, কারণ ওটাই আসল, ওটাই কিন্তু পড়াটা করিয়ে দেবে। অনেকে আছে যে ওই স্যার পড়া ধরবে কি ভয় আসে না, বা অনেক সময় পড়ে না, এইটা কিন্তু করবে না। যেদিনকার পড়া সেদিনকারটাই করে নেবে, আর রাতে একবার করে দেখবে পড়াটা, মনে মনে ভাববে যে এই পড়িয়েছি আর ভুলে গেছি, আবার খাতাটা খুলে দেখা, এইটুকুনি। হ্যাঁ, এইটা তো অবশ্যই থাকবে। আর তার সাথে যেখানে ম্যাথসে প্রবলেম থাকলে আগে ম্যাথসে ইয়েগুলো মানে যে চ্যাপ্টারের প্রবলেম সেটাকে সময় নিয়ে আগে কনসেপ্টটা ভালো মতো বুঝবে, কারণ কোশ্চেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমারও এখনও নিজেরই এখনও মানে ম্যাথসে আবার নতুন করে প্রবলেম আসছে। কারণ কোশ্চেন আমি যে সময় এসেছি সেই সময় কোশ্চেন একটু সোজা আসতো, এখন আরও টাফ হয়ে যাচ্ছে, এবং এটা আরও বাড়বে আরও আস্তে আস্তে। মানে টাফ হচ্ছে এটা আমি বলি, ও যখন এনটিপিসিতে ক্লিক করে, রেলের যে এনটিপিসিটা, ফার্স্ট সিবিটি ক্লিয়ার করে, সেকেন্ড সিবিটি যখন যায় ভুবনেশ্বর, মানে এখানে আগুন জ্বলে গেছিলো, অনেক কিছু হয়ে গেছিলো, যেহেতু কত লক্ষ নেবে বলে কম বের করেছিল, কত জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে 2 লক্ষ বার করেছিল বলে একটা সমস্যা হয়েছিল। তখন দেখা গেল যে ওদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পোস্টিং দিচ্ছে। ইস্টার্ন জোনেরটা দিয়ে দিচ্ছে 7 জনের মানে পরীক্ষার জন্যে। তো এখান থেকে ভুবনেশ্বরে পরীক্ষা দিতে গেল, সেই পরীক্ষাটা দেখলো যে পরীক্ষার ম্যাথগুলো প্যাটার্নটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানে এটা জাস্ট ওই কাট করার জন্যই পড়ছে আর কি, আর কিছুই না।
আর এখনও যে পরীক্ষাগুলো দেখছে মানে বর্তমানে যে পরীক্ষা এক্সামগুলো দেখছে তাতে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস যে টাইপের অঙ্কগুলো এসেছিলো এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই স্যার যেটা জানেন, স্যার যেটা ভালো করে বুঝতে পারবেন। আর আরেকটা কথা আমি গার্জিয়ানরা যেটা বলছি যে স্যার যেটা করাচ্ছেন না এখানে ওটা যদি পুরোপুরি নিতে পারে আর কিছু দরকার লাগে না। ওটা যদি মানে নিতে অসুবিধা হয়, যার সকলের একরকম নয়, কারোর হয়তো 1 ঘন্টা হয়ে গেল, কারোর হয়তো 2 ঘন্টা লাগলো, কাউকে হয়তো একটু বেশি বারবার দেখতে হলো, বা স্যার যে পড়া ধরেন যেটা, এটা খুব বেটার। এরকম কোচিংয়ে আমার মনে হয় কোথাও পাবে না, অনেক জায়গাতেই আছে কীরকম তোমাকে দিয়ে দেবে, করো ঠিক আছে করো, কিন্তু স্যার আবার কী করেন যে ধরেন বা করতে দেন বা পরীক্ষা নেন, ওখানটায় তুমি যদি মনে করো যে আমি পরীক্ষার নাম্বারটা এগোবো তাহলে তুমি বুঝে যাবে যে তুমি কতটা তৈরি হয়ে গেলে। আর কিচ্ছু না, মানে তোমাকে দেখ ও প্রথম তো অল্প নম্বর পেতো, তো ধরো বিটেক করে এখানে পড়তে আসতো, কিন্তু আমি হয়তো একটুখানি সময় ধরতাম পড়াটা বা বিশেষ করে জিকেগুলো, কিন্তু যখন স্যার এখানে পরীক্ষা নেন সেই পরীক্ষাতে যদি নাম্বার এগোতে পারো মনে করবে তুমি তৈরি হয়ে গেলে। আর ও প্রথম পরীক্ষা এখানে 3 মাস বা 2 মাস করার পরে যখন ও পরীক্ষায় বসেছিল এখানকার জিকেগুলো উভাও তোমার কমন পেয়ে যাচ্ছে। ওর ভাবছে বোধহয় তপমানেই প্রশ্ন হয়ে চলে এসছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো আগামী দিনে হয়তো আরও কঠিন, এটাও ঠিক কথা, কম্পিটিটরের সংখ্যাও বেড়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে যেটা তুমি পাবে তুমি মনে করো সেটা যদি নিতে পারো মনে করো চাকরি তোমার নিশ্চিত। আর ওর এখন এমন একটা কন্ডিশন হয়ে গেছে, ও এখন ধরো দুটোতে তো ডিভি হয়ে গেল, এবার 2-3টে আরও আছে যেগুলোতে নাম্বার অনেকটা এগিয়ে রয়েছে। রেলে একটা গ্রুপ দিয়েছে, ওরা তো নাম্বার অনেকটা এগিয়ে আছে। তারপরে MTS এর আছে, সেটাও সেকেন্ড CBT পরীক্ষা দেবে। আর একটা তো ডিভি, তোমার ডিভি পুলিশ ভেরিফিকেশন সব কমপ্লিট হয়ে গেছে, শুধু জয়েনিং লেটার বাকি। আর একটাতে 4 তারিখে ডিভি আছে এই SSC আর ও যখন দিয়েছিল ওর 19-এ পাস আউট, ও 19-এ পাস আউট, 20-21-এ কোনো ফর্ম বেরোয়নি, ও গ্র্যাজুয়েট হয়ে কোনো পরীক্ষাতে কিন্তু বসতে পারেনি এখনো পর্যন্ত। যা সমস্ত চাকরি সব কিন্তু 12 পাসে। ও গ্র্যাজুয়েটের কোনো চাকরি এখন অ্যাপ্লাই, মানে জাস্ট অ্যাপ্লাই করেছে CHSL CGL-টা, হ্যাঁ CGL-টা অ্যাপ্লাই করেছে কতদিন আগে, এটাতে বসবে। আর মাঝে যখন 20-21-এ গ্যাপ ছিল কোনো ফর্ম বেরোয়নি, কিন্তু ব্যাংক SBI-টা খালি বেরোতো, কিন্তু ও কিন্তু যেহেতু টেকনিক্যাল জবটা করেছে, ও কিন্তু নন টেকনিক্যাল কোনো প্রিপারেশন ছাড়াই ও কিন্তু পাস করে দিত ব্যাংকে। দেখালো 0.75-এর জন্য ওর SBI-টা হলো না, 0.75 CB, তা ওর কিন্তু উইদাউট প্রিপারেশন ছিল, শুধু এখনকার প্রিপারেশানে। বুঝলাম। আর এখন যেটা পেয়েছে এটাও নন টেকনিক্যালেরই, কিন্তু ও টেকনিক্যাল স্টুডেন্ট। বুঝলাম। আমাদের মানে তোমাদের কাছে যেহেতু অনেকজন স্টুডেন্ট আছো, বা আমি তো এসে দেখছি অনেক স্টুডেন্ট, কিন্তু একটাই কথা যে স্যার যা পড়াচ্ছে চোখ বুঝে সেটা নিতে আর কোনো কিছু তোমার ভাবতে হবে না। বুঝতে না পারলে সেটা আবার আমি তো ভীষণ ভালো, ওই স্যারের সময় না থাকলে এনার কাছেও পার্সোনাল তুমি দেখাতেও পারো, আমি যেটা আমার ছেলের ক্ষেত্রে হয়েছে, কোনো অসুবিধা নেই। আর কি বলবো, তোমরা এগিয়ে যাও, তোমরা এগোলেই তো ভালো লাগবে। তবে খুব কঠিন দিন, খুব কষ্ট হয় যাদের, তোমাদের বাবা মাদের সত্যি খুব কষ্ট হয় যে যা কঠিন দিন, আর এত কম্পিউটার নিয়ে খুব কম সংখ্যায় নিচ্ছে, সেরকমভাবে শিডিউল নেই যে প্রত্যেকটা ইয়ারেই নিচ্ছে। হ্যাঁ, সত্যি খুব কষ্ট, তখন চেষ্টা করো, এগিয়ে যাও। সকলকে আশীর্বাদ করলাম আমি তোমাদের গার্জিয়ান হয়ে। ধন্যবাদ। অরুণাভ তোমাকে এগিয়ে চলো সামনের দিকে। ঠিক আছে, কি করো আগে? ঠিক আছে, আমার তো